হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় স্যার আবার চলে কিন্তু নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে আমরা মক টেস্ট 11 ডিসকাস করব। আজকে কী ডিসকাস স্যার? মক টেস্ট 11। একদিন দুদিন করতে করতে অলরেডি আমরা 10 দিন টানা সকাল 10টার সময় যে মক টেস্ট সিরিজটা 40 দিনের যে সিরিজটা চালিয়েছি, সেই 40 দিনের সিরিজে স্যার আজকে আমাদের 11তম দিন। 10 দিন আমরা টানা 10টা মক টেস্ট করে নিয়েছি। তুমি যদি নতুন হও চ্যানেলে, তুমি যদি আগের 10টা না করে থাকো, তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই আগের যে 10টা রয়েছে তার একটা প্লেলিস্ট করেছি, তার প্লেলিস্টটা আমি দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে। ডিসক্রিপশন বক্সে যাও বা চ্যানেলটার উপরে টাচ করো, দেখবে ডানাতে প্লেলিস্ট পাবে। তাহলে WBP KP 2025 বলে একটা প্লেলিস্ট আছে। তা সেই প্লেলিস্টে গিয়ে তুমি কি করো, আগের যে 10টা ভিডিও রয়েছে সেগুলো তুমি দেখে ফেলো। আচ্ছা, এই যে মক টেস্টটা দেওয়ার মজা তুমি তখনই পাবে যদি তুমি সেটাকে প্রিন্ট আউট করিয়ে নাও, বাড়িতে বসে দাও। তাহলে পিডিএফটা কোথায় পাবো স্যার? পিডিএফটা ইংলিশম্যান টেলিগ্রাম চ্যানেল রয়েছে। ইংলিশম্যান টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। সেখানে যাও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওকে, 8145803657 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো যে স্যার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাচ্ছি না বা কোনো প্রবলেম হচ্ছে, আমি তোমাকে লিঙ্ক শেয়ার করে দেবো। বা তোমার এনি কাইন্ড অফ ডাউট যদি থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করে নিতে পারো। ওকে, চলো। যদি কল রিসিভ না করি, আমি যখন ফ্রি হব তখন তোমাকে অবশ্যই কল ব্যাক করে নেব। কেমন? চলো দেখি ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো, ন্যারেশন চেঞ্জ থেকে রয়েছে। ফার্স্ট কোশ্চেন ন্যারেশন চেঞ্জ থেকে রয়েছে। তাহলে কি বলছে? সি সেইড টু মি, হ্যাভ ইউ সিন মাই কিজ? সি সেইড টু মি, হ্যাভ ইউ সিন মাই কিজ? কোন সেন্টেন্স স্যার এটা? সেটা সেন্টেন্স স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। তাহলে স্যার প্রশ্নবোধক বাক্যে কি করি স্যার? আমরা দেখবো স্যার এটাকে আমরা কি বলি? রিপোর্টিং ভার্ব বলি। এটাকে আমরা কি বলি স্যার? রিপোর্টেড স্পিচ বলি, তাই না? আচ্ছা, কমা ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য স্যার কি বসাই আমরা? স্যার ইফ অথবা কি বসাই বলো? হোয়েদার। ইফ বা হোয়েদার। যদি এই হ্যাবের জায়গায়, হ্যাবটা তো আমাদের হেল্পিং ভার্ব, হ্যাবের জায়গায় যদি স্যার আমাদের WH ওয়ার্ড থাকে, যদি কি থাকে? WH ওয়ার্ড থাকে, সেই ক্ষেত্রে স্যার লিঙ্কার ওই WH ওয়ার্ডটাই হয়ে যায়। তাহলে আলাদা করে ইফ বা হোয়েদার দেওয়ার কোনো দরকার পড়ে না। ওকে, চলো। তাহলে যে WH ওয়ার্ডটা থাকবে সেটাই হবে। যদি না থাকে তাহলে ইফ বা হোয়েদার যে কোনো একটা বসালেই চলবে। ওকে, এবার যদি দেখি স্যার যে সেইড টু মি, এই সেইডটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কি হয়ে যাবে স্যার? আমাদের কি হয়ে যাবে বলো? আক্সড। সেইডটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে স্যার? আক্সড। তাহলে সি আক্সড মি, কমা ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য ইফ বা হোয়েদার বসাবো বা WH ওয়ার্ড। স্যার এখানে তো WH ওয়ার্ড নেই, এখানে তো হেল্পিং ভার্ব আছে। তাহলে কি করব স্যার? এখানে ইফ বা হোয়েদার যে কোনো একটা বসাবো। তারপরে কি দেখো, এটা স্যার এটা তো আমাদের হেল্পিং ভার্ব, এটা স্যার আমাদের সাবজেক্ট, এটা স্যার আমাদের কি বলো? এটা স্যার আমাদের মেইন ভার্ব। সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব চলে গেছে কেন? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। কিন্তু এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের যদি স্যার আমরা কি করি, যদি স্যার আমরা ন্যারেশন চেঞ্জ করি, সেক্ষেত্রে এই পোর্শনটা তো ইন্টারোগেটিভ আছে, এটাকে আমাদের অ্যাসার্টিভে কনভার্ট করতে হবে। মানে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্ব। মানে ইউ হ্যাভ সিন মাই কিজ, ইউ হ্যাভ সিন মাই কিজ এরকম করে ভাববো, তাহলেই হবে। ইউ হ্যাভ সিন মাই কিজ। তাহলে যদি এটা দেখি স্যার, এদিকটা কি টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। এদিকটা কি টেন্সে আছে? রিপোর্টিং ভার্ব স্যার পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্স থাকলে স্যার এদিকেও কি হবে? পাস্ট টেন্স হবে, চেঞ্জ হয়ে যাবে। কী হবে স্যার? টেন্স চেঞ্জ হবে। তার মানে যদি দেখি এটা কোন টেন্সে আছে স্যার বলো? কোন টেন্সে আছে এটা? এটা স্যার আছে প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট, তাই না? প্রেজেন্ট পারফেক্ট চেঞ্জ হয়ে কি হয়ে যায় স্যার বলো? পাস্ট পারফেক্ট। কি হয়ে যায় স্যার বলো? পাস্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টে হেল্পিং ভার্ব কি স্যার? হ্যাভ প্লাস V3। পাস্ট পারফেক্টে কি স্যার? হ্যাড প্লাস V3। তাহলে ইউ আছে, ইউটা কার অনুযায়ী চেঞ্জ হয় স্যার? এই যে প্রোনাউনটা কার অনুযায়ী চেঞ্জ হয় স্যার? অ্যাকর্ডিং টু দ্য অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। তাহলে এই যে মিকে ফলো করবে কে? ইউ, তাই না? মিকে ফলো করবে কি স্যার? ইউ। তাহলে মিটা তো অবজেক্টিভ ফর্ম, এর সাবজেক্টিভ ফর্ম কি হয়ে যাবে স্যার? আই। কি হয়ে যাবে? আই।
হ্যাভ আছে তাহলে কি যাবে স্যার হ্যাড, তাহলে আই হ্যাড সিন এই যে মাই মানে ফার্স্ট পারসন কাকে ফলো করবে স্যার, এই যে সি কে ফলো করবে, কাকে ফলো করবে বলো, সি কে ফলো করবে, কাকে ফলো করবে স্যার সি কে ফলো করবে, তাই না। ফার্স্ট পারসন কাকে ফলো করে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, সেকেন্ড পারসন কাকে ফলো করে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, থার্ড পারসন কাকে ফলো করে নো চেঞ্জ, থার্ড পারসন নো চেঞ্জ, ফার্স্ট পারসন সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব, সেকেন্ড পারসন অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব, থার্ড পারসন নো চেঞ্জ। ওকে চলো তাহলে এবার দেখি স্যার অপশানগুলো একটু মিলাই। তাহলে সি আক্সড মি তাহলে স্যার সেইট তো কোনো মতেই হবে না, তাই না। এখানে আক্সডের পরে স্যার মি নেই, তার মানে স্যার এটা তো হবেই না। সি আক্সড মি হোয়েদার দুই জায়গাতেই আছে। যদি এখানে দেখি স্যার আই তাহলে হ্যাভ, আমি কি বললাম হ্যাভ থেকে তো চেঞ্জ হবে, কারণ হ্যাভ তো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তাহলে হ্যাভ তো কোনো মতেই হবে না স্যার, কি হবে হ্যাড, তাই না। তাহলে সি আক্সড মি হোয়েদার কমান্ডের কমা তোলার জন্য হোয়েদার, ইউটো থেকে আই এই যে মি ছিল আই হয়ে গেল, হ্যাভ সিন ছিল তাহলে কি হয়ে গেল হ্যাড সিন, হ্যাভ সিন থেকে কি হলো হ্যাড সিন, মাই কিজ থেকে কি হলো হার কিজ, কি হয়ে গেল হার কিজ, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝতে আর অসুবিধা হবে না, করতে পারবে, এত সুন্দর করে বলে দিয়েছি। চলো নেক্সট দেখো, নেক্সট কি হচ্ছে স্যার ভয়েস চেঞ্জ, দে উইল ডিক্লেয়ার দ্য রেজাল্ট টুমরো, দে উইল ডিক্লেয়ার দ্য রেজাল্ট টুমরো। দেখো দেটা কি স্যার, দেটা স্যার আমাদের সাবজেক্ট, তাই না। উইলটা কি স্যার, উইল ডিক্লেয়ারটা কি স্যার বলো, উইল ডিক্লেয়ারটা স্যার আমাদের ভার্ব, দ্য রেজাল্টটা কি স্যার, দ্য রেজাল্ট তো স্যার আমাদের অবজেক্ট, তাহলে সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে যাবে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে আসবে, তাহলে দ্য রেজাল্ট সাবজেক্ট হয়ে যাবে। উইল ডিক্লেয়ার আছে, উইল থাকলে আমরা কি হয়ে যায় স্যার বলো, উইল থাকলে কি করি স্যার, উইল থাকলে উইল বি প্লাস V3, উইল থাকলে উইল বি প্লাস V3, তাই না। তাহলে দ্য রেজাল্ট উইল বি, ওয়াজ আছে হবে না, ইজ আছে হবে না, উইল আছে শুধু হবে না, কি হবে উইল বি, তাহলে দ্য রেজাল্ট চলে আসলো সাবজেক্টের জায়গায়, তারপরে উইল বি ডিক্লেয়ার্ড মানে স্যার V3, টুমরো যেমনকার তেমন বসে গেল। দেখো বুঝতে অসুবিধা হয়নি, খুব সহজে আগে অমিট করে নেব আমরা, উইল আছে উইল বি হবে, অপশন একটাতে আছে, বাকিগুলো না বুঝলেও পেরে যাবে, বলতে পারলাম, বাকিগুলো না পড়লেও এত কিছু না জানলেও হয়ে যাবে। উইল আছে উইল বি, যদি বাকিগুলো অপশনগুলো থাকতো তাহলে আমাদের ভাবনা চিন্তা করতে হতো, কিন্তু শেখার জন্য আমি ডিটেলসে বলে দিলাম। ওকে চলো ইডিয়ম, কল আই স্পেড মিনস, কল আই স্পেড আই স্পেড, এ কথার অর্থ কি, এ কথার অর্থ হচ্ছে কি করা, সোজা সাপটা ফ্র্যাঙ্কভাবে সব কথা বলে দেওয়া, সোজা সাপটা জবাব দিয়ে দেওয়া, তাহলে কি হবে টু কোয়ারেল ঝগড়া করা, টু ইনসাল্ট সামন কাউকে অবজ্ঞা করা, টু প্লে গেমস গেম খেলা, নাকি টু বি ফ্র্যাঙ্ক অ্যান্ড স্পিক প্লেনলি সহজভাবে সোজা কথা সামনাসামনি বলে দেওয়া, তাহলে স্যার এটা হবে অপশন এ, টু বি ফ্র্যাঙ্ক অ্যান্ড স্পিক প্লেনলি, টু বি ফ্র্যাঙ্ক অ্যান্ড স্পিক প্লেনলি। ওকে সোজা সাপটা কথা বলা, কল আই স্পেড, কেমন। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে ফ্রেজাল ভার্ব কি দেখো, হি কুড নট গেট ওভার হিজ ইলনেস, হি কুড নট গেট ওভার হিজ ইলনেস, কি হবে গেট ওভার হি কুড নট গেট ওভার হিজ ইলনেস করো, কি হবে বলো স্যার। গেট ওভার কথার অর্থ কি স্যার, গেট ওভার কথার অর্থ হচ্ছে রিকভার, গেট ওভার কথার অর্থ কি স্যার রিকভার করা, কি করা রিকভার করা, তাহলে হি কুড নট রিকভার ফ্রম, কি হবে বলো রিকভার ফ্রম, কি হবে রিকভার ফ্রম বা সেরে ওঠা, রিকভার ফ্রম বা সেরে ওঠা। ওকে চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, কি বলছে
জসল্ড, জসল্ড কথার অর্থ কি? জসল্ড, সিনোনিম অফ দ্য ওয়ার্ড জসল্ড, জসল্ড কথার অর্থ কি বলো? জসল্ড কথার অর্থ স্যার ধাক্কা ধাক্কি করা। কি করা? ধাক্কা ধাক্কি করা। ধাক্কা ধাক্কি করা বা ধাক্কা দেওয়া কাউকে। তাহলে কি হবে? জসল্ডের সিনোনিম তাহলে কি হবে? পুস্ট রাফলি, পুস্ট রাফলি। ওকে, ফট মানে লড়াই করা, কোয়ারেল মানে ঝগড়া করা, অপোজ করা মানে কারোর বিরোধিত করা। ওকে, তাহলে আনসার কি হবে স্যার? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট কি বলছে? অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড স্পার্স, SPARSE, স্পার্সের অ্যান্টোনিম কি বলো? বলো। এমটি কথা অর্থ কি স্যার? এমটি কথার অর্থ হচ্ছে বলো খালি। ডেন্স কথার অর্থ কি স্যার? ঘন। থিন কথার অর্থ কি স্যার? বলো পাতলা। স্ক্যান্টি কথার অর্থ কি স্যার? বলো। স্ক্যান্টি কথার অর্থ হচ্ছে অভাব। কি জানতে চেয়েছে আমাকে? আমাকে স্যার স্পার্স কথার অর্থ দিয়েছে। স্পার্স কথার অর্থ হচ্ছে পাতলা বা ঘন নয় এমন। তাহলে স্যার অপোজিট অ্যান্টোনিম মানে কি স্যার? অপোজিট মিনিং জানতে চেয়েছে। তাহলে কি হবে বলো? স্পার্স থেকে কি হয়ে যাবে তাহলে বলো? স্যার হয়ে যাবে ডেন্স। ঘন কি হয়ে যাবে স্যার? ডেন্স। তাহলে কোনটা আমাদের অ্যান্সার হবে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে স্যার? প্রভাব অল দ্যাট গ্লিটার্স, চকচক করলেই সোনা হয় না। এটা বলবো না, চকচক করলেই সোনা হয় না, তাই না? চকচক করলেই সোনা হয় না। তাহলে কোনটা হবে? অল দ্যাট গিটার্স ইজ নট গোল্ড, ইজ নট গোল্ড। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে? সিমিলি, হি ইজ অ্যাজ ব্লাইন্ড অ্যাজ এ। সিমিলি, তাহলে ব্লাইন্ড শব্দটা কোন প্রাণীর সাথে যুক্ত? সিমিলিতে পড়েছিলাম আমরা, বলো। আমরা পড়েছি আগের ক্লাসে, আমি বলবো না এটা অ্যান্সার। আমরা কোথায় পড়েছিলাম স্যার? পোস্টের সাথে পড়েছিলাম। পোস্ট স্যার কি ছিল? ডিফ। তাহলে ব্লাইন্ড কিসের সাথে হবে বলো? কিসের সাথে হবে? অ্যান্সার হবে স্যার ব্যাট। কমেন্ট বক্সে জানাও এই দুটো কি হবে? ক্যাট আর ডগ, ক্যাট আর ডগ কি হবে বলো? কমেন্ট বক্সে জানাও। কিসের মতো অন্ধ? বাদুরের মতো অন্ধ। কিসের মতো কালা? শুনতে কম পায়। পোস্টের মতো বা পোলের মতো। তাহলে ক্যাট আর ডগ কি হবে? কমেন্ট বক্সে জানাও, পড়ানো আছে তোমাদের। চলো রিভিশন হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে, জানাও। চলো, আর কি বলেছিলাম? যারা রেগুলার ক্লাস করবে, এই 40 দিন যারা রেগুলার ক্লাস করবে, রেগুলার যারা কপি তৈরি করবে, তাদের জন্য ক্লাস শেষে আমরা একটা গিফট রয়েছে। চলো নেক্সট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আ পার্সন হু ইটস হিউম্যান ফ্লেশ। তাহলে যে মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে তাকে আমরা কি বলি? যে মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে তাকে আমরা কি বলি বলো? ভেজিটেরিয়ান কথা, ভেজিটেরিয়ান কথার অর্থ কি স্যার? বলো। নিরামিষাশী। নিরামিষাশী। নিরামিষাশী, নিরামিষাশী তো বানান তো ভুলে গেল। নিরামিষাশী স্পেলিং কি হবে? নিরামিষাশী। ওকে, চলো। কার্নিভোর কথা অর্থ কি স্যার? কার্নিভোর কথা অর্থ হচ্ছে মাংসাশী। কি বলো? মাংসাশী। যে প্রাণী মাংস খেয়ে বেঁচে থাকে তাকে আমরা কার্নিভোর বলি। ওকে, ক্যানিবল কখন বলি স্যার? বলো, কার্নিভোর কখন বলি স্যার? নরখাদক বা
নরভুক, নরখাদক, যে মানুষ খায় তাকে আমরা ক্যানিবেল বলি। গ্লাটন কোনটাকে বলি স্যার? গ্লাটন কথার অর্থ হচ্ছে পেটুক, যে খুব খায় সে তাকে কি বলি? গ্লাটন। কি বলি? গ্লাটন। তাহলে হচ্ছে পেটুক। গ্লাটন কথা অর্থ কি স্যার? পেটুক। ওকে, চলো। আচ্ছা, এখানে একটা ভালো যখন বললাম তখন একটা পড়ে রাখি স্যার। আমরা কি পড়ি বলো? হার্বিভোর। কি পড়ি? হার্বিভোর। হার্বিভোর কথা অর্থ কি স্যার? তৃণভোজী। কি স্যার? তৃণভোজী। হার্বিভোর কথা অর্থ কি স্যার? তৃণভোজী। ওকে, তৃণভোজী, মূর্ধন্য এটা কিন্তু, তৃণভোজী। কেমন? চলো, তাহলে আনসার কি হবে স্যার বলো? হিউম্যান ফ্লেশ ক্যানিবেল। কি হবে স্যার? ক্যানিবেল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে? কুইল্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ। কুইল্ট শব্দটা কার সাথে যুক্ত? কুইল্ট শব্দটা কার সাথে যুক্ত? বিছানা, বাস, সিট নাকি লেডি, মহিলা, কার সাথে যুক্ত বলো? কুইল্ট শব্দটা, তাও তো তোমরা এখন পারার চান্স রয়েছে বা পারবে। আমাদের ছেলেমেয়েরা বা তোমাদের ছেলেমেয়েরা যারা আছে এই কামিং জেনারেশন, তারা ভুলে যাবে এই শব্দটা। কুইলটার এখন ইউজ করা হয় না, তাই না? কুইলটা কি বলতে পারি স্যার? এখন আমরা যেটাকে কি বলছি স্যার? ব্ল্যাঙ্কেট বা লেপ। তাহলে লেপ কার সাথে যুক্ত স্যার বলো? বেডের সাথে, বিছানার সাথে। চলো নেক্সট কি বলছে? উই শুড পোলাইট। উই শুড পোলাইট, আমাদের নম্র বা ভদ্র হওয়া উচিত। কাদের সাথে বলো? উই শুড পোলাইট টু দ্য পুয়ার। উই শুড পোলাইট টু দ্য পুয়ার। ফিক্সড প্রিপোজিশন আমাদের। চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে? স্পেলিং টেস্ট। স্পেলিং টেস্ট অ্যাকুইটেড, ACQUITTED কোথায় রয়েছে? ACQUITTED, অ্যাকুইটেড। অ্যাকুইটেড কথার অর্থ কি স্যার? অ্যাকুইটেড কথার অর্থ হচ্ছে আমাদের বলো কোথায় রয়েছে? ACQUITTED, অ্যাকুইটেড। এই যে অপশন বি, অপশন বি। অ্যাকুইটেড কথার অর্থ কি স্যার? দোষমুক্ত হওয়া। কি হওয়া? দোষমুক্ত হওয়া। অ্যাকুইটেড, ACQUITTED, অ্যাকুইটেড। ওকে, কি হওয়া? দোষমুক্ত হওয়া। চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে? ন্যারেশন চেঞ্জ। দ্য টিচার সেইড অনেস্টি অলওয়েজ পেইজ। দ্য টিচার সেইড অনেস্টি অলওয়েজ পেইজ, বলো কোন টেন্স স্যার? এই কোন টেন্স বলছি, কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স স্যার? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? তাহলে কি হবে? কমা ইনভার্টেড কমা তোলার জন্য কি বসাবো স্যার বলো? দ্যাট। তাহলে দ্য টিচার সেইড দ্যাট। দ্য টিচার সেইড দ্যাট। তারপরে যে অনেস্টি অলওয়েজ পেজ, এটা কি স্যার? এটা স্যার আমাদের ইউনিভার্সাল ট্রুথ। তাহলে ইউনিভার্সাল ট্রুথ পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। এদিকে যদিও কি টেন্স আছে স্যার? যদিও এদিকে পাস্ট টেন্স আছে, তারপরেও এদিকে চেঞ্জ হবে না। কারণ কি স্যার? এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। তাহলে কি হবে বলো? দ্য টিচার সেড দ্যাট, দ্য টিচার সেড দ্যাট অনেস্টি অলওয়েজ পেইজ। তাহলে কোনটা হবে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, ইউনিভার্সাল ট্রুথ পরিবর্তন হয় না। চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড হুইচ উইথ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন অপশন। মেনি চিলড্রেন ডেভেলপ ফিয়ার্স ইমাজিনারি ডেঞ্জার্স। ইমাজিনারিটাকে আন্ডারলাইন করো, বলো কি হবে? বলো। মেনি চিলড্রেন ডেভেলপস ফিয়ার্স অফ ইমাজিনারি ডেঞ্জার্স। কি বলেছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড রাইট অল্টারনেটিভ, মানে অল্টারনেট কোন ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারবো বলো? অ্যাবজার্ড কথার অর্থ কি স্যার? অ্যাবজার্ড কথার অর্থ হচ্ছে হাস্যকর, হাস্যকর বা
অযৌক্তিক কি স্যার, হাস্যকর বা অযৌক্তিক। ওকে, ফ্যান্সিফুল কথার অর্থ কি স্যার, ফ্যান্সিফুল কথার অর্থ কাল্পনিক। ওকে, প্লেন্টিফুল কথার অর্থ কি বলো স্যার, প্লেন্টিফুল কথার অর্থ প্রচুর বা প্রাচুর্য। চিপ কথার অর্থ কি স্যার, চিপ কথার অর্থ স্যার সস্তা। তাহলে ইমাজিনারি কোনটাকে করবে স্যার, ইমাজিনারি কোনটাকে করবে, ইমাজিনারি মানেও তো স্যার কাল্পনিক, তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার, অপশন বি হবে সঠিক অ্যান্সার, তাই না। চলো নেক্সট দেখো, বলছে কি ইডিয়ম কিপ অ্যান আই অন, কিপ অ্যান আই অন কোনটা অ্যান্সার হবে, কিপ অ্যান আই অন বলো কোন অ্যান্সারটা হবে, সঠিক অ্যান্সার কোনটা হওয়া উচিত, কিপ অ্যান আই অন বলো, টাইম নিয়ে বলো, কিপ অ্যান আই অন কোন অ্যান্সারটা হবে, কি হবে স্যার, টু পানিশ শাস্তি দেওয়া, টু ইগনোর এড়িয়ে চলা, টু ডেকোরেট সাজানো, টু ওয়াচ কেয়ারফুলি মন দিয়ে মনোযোগ সহকারে দেখা, কোনটা হবে। কিপ অ্যান আই মানে চোখ রাখা, চোখ রাখা মানে মনোযোগ সহকারে দেখা, তাহলে টু ওয়াচ কেয়ারফুলি অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, দ্য ফায়ার ফাইনালি ডাইড আউট, ফ্রেজাল ভার্ব ডাইড আউট, এই ডাইড আউটটার অর্থ কি হবে, দ্য ফ্রেজাল ভার্ব দ্য ফায়ার ফাইনালি ডাইড আউট কি হবে, স্প্রেড এভরিহোয়ার চারিদিকে ছড়িয়ে গেল, কাম টু অ্যান এন্ড শেষের দিন নিভে এলো, বার্নড ব্রাইটলি জ্বলছে কিভাবে, উজ্জ্বলভাবে, স্টার্টেড বার্নিং পুড়তে শুরু করেছে, কোনটা হবে বলো। ডাইড আউট, ডাইড আউট মানে প্রায় শেষের দিকে, তাহলে কি হবে কেম টু অ্যান এন্ড, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শেষ হয়ে এলো, ডাইড আউট মানে শেষ হয়ে এলো, কি হলো শেষ হয়ে এলো। শেষ হয়ে এলো, ডাইড আউট মানে কি স্যার, শেষ হয়ে এলো। চলো নেক্সট দেখো, সিনোনিম অফ ব্রিফ, ব্রিফ যে শব্দটা রয়েছে এর সিনোনিম জানতে চেয়েছে, সমার্থক শব্দ বলো, শর্ট, লং, ভাস্ট নাকি লেন্দি, শর্ট, লং, ভাস্ট নাকি লেন্দি, কোনটা হওয়া উচিত সিনোনিম বলো, কি হবে স্যার, ব্রিফ মানেই তো স্যার কি শর্ট, ব্রিফ মানে কি স্যার শর্ট, তাহলে অপশন এটা কি হবে স্যার সঠিক অ্যান্সার। লং, ভাস্ট, লেন্দি এরা কি স্যার, এরা স্যারের কি বলো অ্যান্টোনিম, অ্যান্টোনিম। লেন্দি মানে বড় চওড়া মানে বেশি বড়, ভাস্ট মানে বড়, লং মানেও বড় লম্বা। ওকে, তাহলে স্যার কি এগুলো যেমন ব্রিফ সংক্ষিপ্ত বা ছোট, এক্ষেত্রে স্যার বড় সেন্স হচ্ছে, ব্রিফ মানে সংক্ষিপ্ত বা ছোট, ব্রিফ মানে কি স্যার সংক্ষিপ্ত বা ছোট। আর এই তিনটে শব্দের অর্থ কি স্যার বলো, লম্বা, চওড়া, বড়, যেটা বলবা সেটাই হবে। ওকে চলো, দ্য স্টার্স উইঙ্কড অ্যাট মি, দ্য স্টার্স উইঙ্কড অ্যাট মি তারা আমার দিকে চোখের পলক ফেলছে, উইঙ্কড অ্যাট মানে তারা আমার দিকে তাকাচ্ছে, তাই না, উইঙ্কড করা মানে চোখের পলক ফেলা, তাহলে দ্য স্টার্স উইঙ্কড অ্যাট মি তারা আমার দিকে, তারারা আমার দিকে কি করছে, আমার দিকে তাকাচ্ছে। এটা কি বলছে, কোন ফিগার অফ স্পিচ, এটা কোন ফিগার অফ স্পিচ বলো। স্যার আমরা আগে একটু দেখি যে ফিগার অফ স্পিচ কথাটা কি, হাইপারবোল, পার্সোনিফিকেশন, সিমিলি, অক্সিমোরন এই শব্দগুলো কি। যদি দেখি স্যার, হাইপারবোল কথার অর্থ হচ্ছে বাড়িয়ে বলা, বাড়িয়ে বলা, যেমন তোমাকে বললাম তুই ফোন ধরিস না কেন, তোকে 1000 বার ফোন করলাম, আমরা বলি তো, আমরা কি আদৌ ওকে 1000 বার ফোন করি, কি বোঝালাম বাড়াবাড়ি করে বলছি। তারপরে কি বলি, ধরো আমরা সবাই সবসময় বলি, কাকে বলি, আমাদের গার্লফ্রেন্ডকে কি বলার চেষ্টা করি, তুমি না চাঁদের মতো সুন্দরী, সবাই 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 গার্লফ্রেন্ড, তাহলে কতগুলো চাঁদ পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এগুলো কি স্যার, এগুলো হচ্ছে বাড়িয়ে বলা বা অতিরঞ্জিত করে বলা। যখন কোনো এক্সাম্পল, কোনো সেন্টেন্স যখন বাড়িয়ে বলবো তখন সেটা কি, কোন ফিগার অফ স্পিচ হচ্ছে স্যার, সেটা হচ্ছে স্যার হাইপারবোল। আচ্ছা, পার্সোনিফিকেশন কোনটা স্যার, পার্সোনিফিকেশন হচ্ছে কোনো
ন্যাচারাল অবজেক্ট কে ব্যক্তিত্বায়ন করা, কোন ন্যাচারাল অবজেক্টকে কি করা, মানুষের সাথে তুলনা করা, তার মধ্যে মানুষের কোয়ালিটিসকে কম্পেয়ার করা, তখন আমরা কি বলবো স্যার, পার্সনিফিকেশন। কি বলবো, পার্সনিফিকেশন। সিমিলি তো স্যার উপমা আমরা কম্পারিজন করছি, অ্যাজ বিউটিফুল অ্যাজ, অ্যাজ ব্লাইন্ড অ্যাজ, অ্যাজ ডিফ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ, তাহলে অ্যাজ দিয়ে থাকবে বা অ্যাজ লাইক দিয়ে থাকবে, তাহলে স্যার কি হবে বলো, উপমা বা তুলনা। কি হবে স্যার, উপমা বা তুলনা। আমরা সিমিলি কিন্তু করছি রোজ, তাই না? আচ্ছা, অক্সিমরন কথার অর্থ কি স্যার? অক্সিমরন হচ্ছে দুটো দুটো কন্ট্রাডিক্টরি, কন্ট্রাডিক্টরি মানে অপোজিট, অপোজিট দুটো শব্দ একসাথে বসে একটা অর্থ প্রকাশ করবে। কি করবে, একটা অর্থ প্রকাশ করবে, তখন তাকে আমরা কি বলবো স্যার, অক্সিমরন। কি বলবো, অক্সিমরন। যেমন স্যার কি হয় বলো, যেমন স্যার আমরা বলতে পারি বিটার সুইট। কি বলতে পারি, শব্দটা কি দেখতে পারি, বিটার সুইট। আচ্ছা, বা বলতে পারি অর্গানাইজড, অর্গানাইজড ক্যাওস। ক্যাওস কথার অর্থ এলোমেলো, অর্গানাইজড মানে গুছালো, বিটার মানে তেতো, সুইট মানে মিষ্টি, তাহলে একসাথে এরা মিনিং তৈরি করে। তাহলে কি হবে, দ্য স্টার্স উইংড অ্যাট মি, এটা কি স্যার, বাড়িয়ে বলা, তাহলে অপশন এ হাইপারবোল। এটা এটা কি স্যার, হাইপারবোল। বেসিক জিনিসটুকু লিখে রাখো কপিতে। কি বললাম, বেসিক জিনিসটুকু কপিতে লিখে রাখো। আস্তে আস্তে আমি যখন ইন্ট্রোডিউস করে দিয়েছি তখন আমরা ব্যাপারগুলোকে ডিপে শিখতে থাকবো, বলতে পারলাম, যেগুলো পরীক্ষায় বারবার আসে, চাপ নেই, শিখিয়েই ছাড়বো। ওকে, চলো। ফেলিওর ইজ দ্য স্টেপিং স্টোন টু সাকসেস, হুইচ ফিগার অফ স্পিচ? ফেলিওর ইজ দ্য স্টেপিং স্টোন টু দ্য সাকসেস, বলো কি হবে? যদি দেখি স্যার মেটাফোর কথার অর্থ কি, মেটাফোর কথার অর্থ স্যার রূপক। মেটাফোর কথার অর্থ কি স্যার, রূপক ধর্মী। ওকে, প্যারাডক্স কথার অর্থ কি স্যার? প্যারাডক্স কথার অর্থ স্যার পরস্পর বিরোধী উক্তি, মানে দুটো উক্তি বলছি, দুটো উক্তি একে অপরের বিরোধ করছে। ওকে, চলো। যদি দেখি স্যার অ্যালিটারেশন, অ্যালিটারেশন হচ্ছে একই ধ্বনির পুনরাবৃত্তি। অনেকে বলে স্যার এক্সাম্পল দেন, এক্সাম্পল দেবো, করবো আমরা। তুমি শুধু পাশে ডেফিনেশনগুলোর পাশে এগুলো লিখে রাখো, এগুলো বুঝতে পারলে পরে অপশনগুলো যখন পরে আমরা পারবো তখন বুঝে যাব। ওকে, চলো। তাহলে ফেলিওর ইজ দ্য স্টেপিং স্টোন টু সাকসেস, তাহলে ব্যর্থতায় হচ্ছে সফলতার কি সিঁড়ি, ব্যর্থতায় হচ্ছে সফলতার সিঁড়ি। তাহলে এটা কি ধর্মী কথা স্যার, রূপক ধর্মী কথা। এটা কি স্যার, মেটাফর। কি স্যার, এটা মেটাফর। তাহলে মেটাফরের এক্সাম্পল পেয়ে গেলাম আমরা, একটু আগে হাইপারবোলের এক্সাম্পল পেয়ে গেছি আমরা। স্যার কি পেয়েছি, অক্সিমরন এক্সাম্পল দিয়ে দিয়েছি অলরেডি। আর যদি স্যার অ্যালিটারেশন দেখি, তাহলে স্যার অ্যালিটারেশনের এক্সাম্পল আমরা করব পরে। সিমিলি তো স্যার আমরা রোজই করছি। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, প্রভার্ব। টাইম অ্যান্ড টাইন্ড ওয়েট ফর, সবাই পড়েছি আমরা। টাইম, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তাই না? সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তাই না? সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কি বলবো,
টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রবাদ প্রবচন এটা। ওকে, চলো নেক্সট দেখো যে সুইট সরো, সুইট সরো হুইচ ফিগার অফ স্পিচ পেয়ে গেছি আমরা। দেখো সুইট সরো দুটো কি স্যার, দুটো একে অপরের অপোজিট, দুটো একে অপরের স্যার অপোজিট। অপোজিট হলে কি ইউজ করি স্যার বলো, অক্সিমরন। কি করি স্যার, অক্সিমরন। কি করি স্যার, অক্সিমরন। হাইপারবোল মানে কি স্যার বলো, হাইপারবোল মানে কি স্যার, হাইপারবোল কি স্যার, হাইপারবোল হচ্ছে অতিরঞ্জিত করা, বাড়িয়ে বলা। গার্লফ্রেন্ডের কথাটা মাথায় রাখবো। প্যারাডক্স কি স্যার, প্যারাডক্স এখন আমরা এক্সাম্পল পাইনি, করব। মেটাফর কি স্যার, রূপক আমরা করলাম। প্যারাডক্স কি বললাম, পরস্পর বিরোধী উক্তি। একটাই একই কথা থাকবে, দুটো উক্তি স্যার একে অপরের বিরোধ করবে, তখন আমরা তাকে কি বলবো, প্যারাডক্স। চলো তাহলে আমরা ফিগার অফ স্পিচ, কয়েকজন কমেন্টে করেছিল স্যার ফিগার অফ স্পিচগুলো যদি বলে দিতেন বা ফিগার অফ স্পিচ যদি করে দিতেন, করিয়ে দেবো। তাহলে করতে থাকো, লিখতে থাকো। কপি লিখবে 40টা সেট যখন খাতায় লিখতে থাকবে না, 40টা যখন করা হয়ে যাবে, তখন কপিটা রিভিশন করে পরীক্ষা দিতে যাও, আর তোমাকে আটকে দেখা কে আটকাচ্ছে। দিস কাইন্ড অফ প্রবলেমস আর কমন। কি বলছে, স্পটিং দ্য এরর। দিস কাইন্ড অফ প্রবলেমস আর কমন। প্রবলেমস প্লুরাল, আর প্লুরাল, এটাও ঠিক, এটাও ঠিক। কাইন্ড সিঙ্গুলার, সিঙ্গুলার। দিস সিঙ্গুলার। তাহলে কি হবে বলো, কোনটা এরর হবে? দিস কাইন্ড অফ প্রবলেমস আর কমন। যদি প্রবলেমস হয় তাহলে কি হবে, ভুলটা কোথায় হওয়া উচিত স্যার? এখানে ঠিক আছে, দিস কাইন্ড অফ প্রবলেমস আর কমন। তাহলে দেখো সবগুলো আলাদা আলাদা করে দিয়েছে, তাহলে আমাদের হওয়া উচিত কি স্যার, দিজ কাইন্ডস অফ, দিজ কাইন্ডস অফ। তাহলে অপশন এটা আমাদের কি স্যার, এরর। আচ্ছা, এরকম এরর কনফিউশন করতে গেলে বিটাও নিতে পারে, কাইন্ডস অফ। অ্যাকচুয়ালি দুটো পার্টি এরর আমাদের, দিজ হয় প্লুরালের সাথে। তাহলে দিজ কাইন্ডস অফ প্রবলেমস, দিজ কাইন্ডস অফ প্রবলেমস আর কমন। ওকে, চলো নেক্সট দেখো, fill in the blanks. The thief was accused dash theft. Accused মানে দোষী, accused মানে দোষী। তাহলে accused এর সাথে ফিক্সড প্রিপোজিশন কি বসে, accused of, accused of, accused of, তাই না? accused এর সাথে কি বসে স্যার বলো, accused of। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার, স্পেলিং টেস্ট। চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং। কোন বানানটা ভুল রয়েছে, কোন বানানটা ভুল রয়েছে দেখো। লেসিওর, LEISUR, লেসিওর কথা মানে কি স্যার, অবসর সময়, অবসর সময়। লেসিওর কি আছে স্যার, ঠিক আছে। প্লে রাইট, প্লে রাইট মানে স্যার কি বলো, নাটক বা কি ড্রামা। প্লে রাইট, PLAYWRIGHT, প্লে রাইট, ঠিক আছে। সার্জেন্ট, কলকাতা পুলিশের সার্জেন্ট, কলকাতা পুলিশ পরীক্ষা সার্জেন্ট মানটা জানলে না জানলে হবে, SERGENT, SERGEANT, সার্জেন্ট। যেটা আমরা কলকাতা পুলিশের সার্জেন্ট দেখেছি, আমরা সবাই জানি সার্জেন্ট। ওকে, এক্সপেরিয়েন্স কথা অর্থ কি স্যার, অভিজ্ঞতা। EXPERIENCE, এ হয় না, কি হবে ই। তাহলে স্যার এক্সপিরিয়েন্স মানে কি, অভিজ্ঞতা। কি স্যার, অভিজ্ঞতা। তাহলে বানান ভুল কোনটা ছিল, এক্সপেরিয়েন্স। ইনকারেক্ট স্পেলিং তোমাকে বলেছিল, তাই না? চলো নেক্সট দেখো, ইডিয়ম থ্রো কশন টু দ্য উইন্ড, থ্রো কশন টু দ্য উইন্ড। তাহলে কি হবে, থ্রো কশন টু দ্য উইন্ড মানে টু অ্যাক্ট কেয়ারলেসলি, কেয়ারলেস ভাবে কাজ করা, টু অ্যাক্ট কেয়ারলেসলি। ওকে, উদাসীন ভাবে কাজ করা, টু অ্যাক্ট কেয়ারলেসলি। ক্লিয়ার? এই ছিল তোমাদের 25টা কোশ্চেন। কেমন লাগলো? আজকে নতুন কিছু ইনক্লুশন করেছি, সেটা কি তোমাদের ভালো লাগলো? চলো জানাও
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। টেলিগ্রাম চ্যানেলে যারা লিঙ্ক চাইছিলে, লিঙ্ক তো আমি ডিসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি। যদি মনে হয় পাচ্ছি না, হোয়াটসঅ্যাপ করো। তারও অপশন না থাকলে ভিডিওটাকে একবার পজ করো, স্ক্রিনশট নিয়ে নাও, কিউআর কোডটা স্ক্যান করো, টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এগুলো প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া আছে, একটা সিঙ্গেল পাতা থাকবে, বোথ সাইড হয়ে যাবে, প্রিন্ট আউট করে নেবে সুন্দর করে, বাড়িতে 40টা প্রিন্ট আউট করে নেবে, একদিন করে করে। আমি এটা প্ল্যান করছি নেক্সট উইকে তোমাদের একসাথে কম্বাইন একটা প্যাকেজ দিয়ে দেবো, যাতে করে তোমরা সব কটা কী করে নিতে পারো, প্রিন্ট আউট করে পরীক্ষা দিতে থাকো, আমরা এক ধারসে কী করব, সলিউশন করব। ওকে, আমার অ্যাপ রয়েছে ইংলিশম্যান একাডেমি বলে, প্লে স্টোরে গেলেই সার্চ মারলেই পাবে, বা এই কিউআর কোডটা স্ক্যান করলেই পাবে। কেমন? চলো, তুমি যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, যদি তোমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। ভিডিও অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তুমি কমেন্ট করলে তুমি প্রুফ দিতে পারবে আমি কি বলছি। টানা 40 দিন যারা ক্লাস করবে তাদের জন্য আমার একটা কি রয়েছে, গিফট রয়েছে। ওকে, কি গিফট রয়েছে ক্লাস করার পরেই বলি, সেটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো। কেমন? চলো, টেক কেয়ার, খুব মন দিয়ে প্র্যাকটিস করো। আবার আগামীকাল সকাল 10টায়, প্রতিদিন সকাল 10টায় কটার সময় পাবো? সকাল 10টায় স্যার পাবো। কতদিন পাবো? 40 দিন। আজকে স্যার আমাদের 11 দিন হলো জাস্ট। ওকে, চলো, টেক কেয়ার, টাটা।